৪৪ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশে শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকাল 4:30টায় সাবেক বিএনপি চেয়ারপারসনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বেলা 3টায় জাতীয় সংসদের সামনে জনসমুদ্রের মধ্যে খালেদা জিয়ার জানাজা হয়। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে আশপাশের সব সড়ক অলিগলি থেকে অজস্র মানুষ তাতে শরিক হন। এই মানিক মিয়া এভিনিউতেই 1981 সালের 2 জুন খালেদা জিয়ার স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা হয়েছিল। পরে তাকে সমাহিত করা হয় চন্দ্রিমা উদ্যানে, যার বর্তমান নাম জিয়া উদ্যান। 1960 সালে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় খালেদা জিয়ার। 71-এর মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন 1 নম্বর সেক্টরের কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য স্বাধীনতার পর তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়। পরে নানা ঘটনা প্রবাহের মধ্যে তিনি ক্ষমার শীর্ষে পৌঁছান। তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় 1981 সালের 30 মে চট্টগ্রামে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন। জিয়ার মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। তখন তিনি নিতান্তই একজন গৃহবধূ। তিনি 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। আমৃত্যু তিনি সে দায়িত্বে ছিলেন। 1983 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 7 দলীয় জোট গঠন করে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে এরশাদ সরকারের সঙ্গে কখনো আপোষ করেননি খালেদা জিয়া। অন্য প্রধান রাজনৈতিক দলগুলো সমঝোতা করলেও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কোনো সমঝোতায় যায়নি। তাই দলের নেতাকর্মীদের মধ্যে তার নাম হয় আপোষহীন নেত্রী। দীর্ঘ 40 দিন ধরে ঢাকার এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর 6টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মৃত্যুতে দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। বুধবার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। বুধবার সকালে এবারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার কফিন নেওয়া হয় গুলশানে তার ছেলে তারেক রহমানের বাড়িতে। পরে জাতীয় পতাকা শোভিত লাশবাহী গাড়ি বেলা 11:15টার দিকে সংসদ ভবনের সামনে পৌঁছায়। গাড়ি বহরে একটি বাসে করে সেখানে পৌঁছান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। বাদ জোহর খালেদা জিয়ার জানাজা হওয়ার কথা থাকলেও তার আগেই সংসদ ভবন এলাকা লোকে লোকারণ্য হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সর্বস্তরের নেতা কর্মীদের পাশাপাশি জামাত ইসলামের শফিকুর রহমান, মিয়া গোলাম পরোয়ার, শামীম সাইদি, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনসিপির নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দেখা গেছে। ডাকসু বিপি সাদিক কায়েম, আসুন্না ফাউন্ডেশনের আহমদুল্লাহ বিএনপি নেত্রীর জানাজায় অংশ নেন। জানাজার আগে পরিবারের তরফে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জিয়ার বড় ছেলে তারেক রহমান। প্রয়াতের জন্য সবার কাছে দোয়া চান। তিনি বলেন, আমি মরহুমা খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটা পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বিএনপি নেতা তারেক রহমান যুক্তরাজ্যে 1.5 দশকের নির্বাচিত জীবন কাটিয়ে গেল বৃহস্পতিবার সপরিবারে দেশে ফেরেন। এর 1 সপ্তাহের মধ্যে তার মাতৃবিয়োগ ঘটল। এরই মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম চলায় দলের নেতৃত্বের দায়িত্ব সামলাতে হচ্ছে তাকে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সর্দার আয়াজ সাবিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গেল, মালদ্বীপের রাষ্ট্রপতি, উচ্চ শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজেতা হেরাত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশনের প্রধানরাও তাদের দেশের পক্ষে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শেষ যাত্রায় অংশ নিয়েছেন।